বালি ডে 2-তে আজকে আমরা যাব মজার মজার সি ফুড ট্রাই করতে। তো আমরা সকালে ঘুম থেকে উঠে দুজনে ব্রেকফাস্টটা করে নিয়ে এখন পুলে চলে যাচ্ছি। পুলে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, দেন আশিক ওখানে ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলো কোথায় এখানে সব থেকে ভালো সি ফুড পাওয়া যাবে। তো ওরা নুসাদুয়াতে একটা জায়গায় সাজেস্ট করলো। আমরা বিকেলে দুজনে রেডি হয়ে চলে যাব এখন নুসাদুয়ার উদ্দেশ্যে। কুতা থেকে নুসাদুয়ার দূরত্ব ছিল অ্যারাউন্ড 30 মিনিটসের মতো। আমরা গ্র্যাব থেকে একটা কার বুক করে এখন চলে যাচ্ছি নুসাদুয়ার উদ্দেশ্যে। বালিতে লোকালরা অনেক হাই চার্জ করে থাকে, এই জন্য আপনারা গ্র্যাব বা গোজেক থেকে কার অথবা বাইক রেন্ট করলে অনেক বেশি কম দামে পেয়ে যাবেন। ফিশ মার্কেটে এসে আমরা অনেক রকমের ফিশ দেখতে পেলাম, আর আমি সব কিছু শুধু বাংলাদেশের সাথে কম্পেয়ার করছিলাম। আর আশিককে বলছিলাম যে আশিক, এটা বাংলাদেশে কক্সবাজারে এরকম, এটা সেন্ট মার্টিনে এরকম। আসলে আমাদের বাংলাদেশে সব কিছুই আছে, শুধু আমরা সেগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি না। তো এরপরে তো অ্যাজ ইউজুয়াল সাগরের পাড়ে আসলেই বাড়িতে আমাদের নাম লিখতে হবে। আমি এখানে বসে বসে নাম লিখছিলাম। আর এখানকার সাগরগুলো ছিল অন্যরকম, অর্থাৎ এখানে জোয়ার ভাটা হয় না, সবসময় সাগরের গতিতে চলতেই থাকে। ভিডিওতে আসলে অত সুন্দর করে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে আনা কখনোই সম্ভব না, নিজ চোখে না যদি দেখা না যায়। এরকম একটা সাগরের সামনে বসে সি ফুড খেতে খেতে সাগরের গর্জন শোনা আসলে সবারই অনেক একটা ড্রিমের মতো। এখানে বেসিক্যালি সবাই আসে ক্যান্ডেল লাইট ডিনার করতে। সবগুলো রেস্টুরেন্টে ওরা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে থাকে। আমরা এখানে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই মানুষ একটু কম ছিল তখন, কিন্তু সন্ধ্যার দিকে এখানে মানুষ একদম ফুল হয়ে যায়। তাই একটু সকাল সকাল চলে আসলে সামনের দিকে সিটগুলো বুক করা যাবে আর কি। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, আমরা ট্রাই করেছিলাম গণেশ রেস্টুরেন্টটা। ওদের এখান থেকে আমরা নিয়েছিলাম রেড স্ন্যাপার এবং বিগ লবস্টার। আর ওদের কিচেনটা ছিল লাইভ কিচেন, মানে আপনার ফুডটা কিভাবে প্রসেস হচ্ছে, কিভাবে কুক করতেছে, সব কিছুই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন। বালিতে অন্যান্য রেগুলার সি ফুডের দোকানগুলোর তুলনায় এখানকার সি ফুডগুলো একটু বেশি এক্সপেন্সিভ। আমাদের এই ফুডগুলোর প্রাইস এসেছিল 14,000 টাকা। তো আমাদের খাবারটা আমরা লবস্টার দিয়ে শুরু করলাম, আর খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথা নেই, একদম 100-এ 100 ছিল। এটা হচ্ছে বালির একটা ট্রেডিশনাল নৃত্য, যেটা ওরা প্রতিদিন সন্ধ্যায় করে থাকে। আসলে বালির ট্রেডিশন, বালির কালচার, বালির ন্যাচারাল বিউটি, এগুলো কখনোই হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ সব কিছু এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেয়, যেন আল্লাহর পৃথিবীটা একটু সুন্দর করে ঘুরে দেখার। এছাড়াও ওদের এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল। তো এই তো আমরা ফুড এনজয় করতে করতে এখানেই আমাদের বালি ডে 2টা শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।